বন্ধুগণ, বনসাই ওয়্যারিং এর ক্ষেত্রে যেমন বেশ কিছু কৌশল রয়েছে, ওয়্যারিং খুলে নেওয়ার ক্ষেত্রেও তেমনই কিছু কৌশল অবলম্বন করতে হয়। এই গাছটির ওয়্যারিং এর ভিডিও আমি অনেক আগে দেখিয়েছিলাম এবং পরবর্তীতে মাল্টি ট্রাঙ্ক বনসাই তৈরির পদ্ধতি নিয়েও একটি ভিডিও করেছিলাম। সেখানে এই অংশটুকু দেখাতে চেয়েছিলাম, কিন্তু তখন খুঁজে পাইনি, ভুল করে অন্য একটি ফাইলে সেভ করে রেখেছিলাম। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে অথবা উপরের আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওতে আমি কিভাবে বনসাইয়ের তার খুলে নিতে হয় এবং প্রুনিংয়ের কিছু কাজ দেখিয়েছি। অনেকেই প্রশ্ন করেন ওয়্যারিং কতদিন রাখতে হয় এবং কিভাবে তার খুলতে হয়। সাধারণত ওয়্যারিংয়ের 1.5 থেকে 2 মাস পর তারগুলো খুলতে হয়, নইলে তার বসে গিয়ে ডালে দাগ পড়ে যায়, যা অনেক বছর পর্যন্ত এমনকি আজীবন থেকে যায়। এর বেশি দিন রাখার যদি প্রয়োজন হয় তাহলে ওয়্যারিং খুলে নিয়ে আবার ওয়্যারিং করতে হয়। এটি ওয়্যারিং করার 2 মাস পরের অবস্থা। আশা করি গাছটির মুভমেন্ট যেভাবে দিয়েছিলাম সেভাবেই সেট হয়ে গেছে, তাই এবার তারগুলো খুলে নেব। আরও দেরি করলে হয়তো দাগ পড়ে যাবে। ইতিমধ্যে এই ডালে তার বসে গেছে। ওয়্যারিং করার সময় ডালটি গোড়ার দিক থেকে আগার দিকে গিয়েছিলাম, এবার আগার দিক থেকে শুরু করে আস্তে আস্তে গোড়ার দিকে যেতে হবে। ঘোরানোর সময় তার যে পাশে যাবে অন্য হাতের আঙ্গুল তার বিপরীত পাশে থাকবে, এতে করে ডাল ভেঙে যাওয়ার সুযোগ থাকবে না। একটু স্লো মোশনে লক্ষ্য করুন। যদি খুলতে গিয়ে সমস্যার সৃষ্টি হয় তবে ওয়্যারিং কাটার দিয়ে টুকরো টুকরো করে তার কেটে দিতে হবে। যেহেতু তারের অনেক দাম, 1.5 থেকে 2,000 টাকা প্রতি কেজি, তাই চেষ্টা করি কিভাবে তারগুলো রক্ষা করা যায়, কারণ ওগুলো অনেকবার কাজে লাগানো যায়। এখানে এই তারটির উপর দিয়ে আরেকটি তার গেছে, তাই এটা বাদ দিয়ে উপরেরটি আগে খুলে নিব। এবার লক্ষ্য করুন, আমি ওয়্যারিং এর সময় যেভাবে মুভমেন্ট দিয়েছিলাম সেভাবেই রয়ে গেছে, তবে কিছু কিছু জায়গায় হালকা দাগ পড়ে গেছে। আশা করি ওগুলো মিশে যাবে। এবার আমি গাছটি প্রুনিং করে দেব। প্রুনিং করার সময় সাধারণত সমস্ত ডালপালা একবারে ছেটে দেওয়া ভালো, তবে যদি দেখেন কোনো ডাল তুলনামূলকভাবে অন্য ডাল থেকে ছোট বা চিকন বা দুর্বল মনে হচ্ছে, তবে সেটি কাটবেন না। যেমন দেখুন, এই ডালের তুলনায় এই ডালটি অনেকটা দুর্বল, তাই এটিকে রেখে দিলাম। তাছাড়া এই ডালটি অনেক পরে ওয়্যারিং করেছিলাম, তাই এখন ওটা খুলছি না। এছাড়া পেছনের এই যে ছোট্ট ডালটি দেখতে পাচ্ছেন, এটি বড় হলে পেছনের অংশ কভার করবে, যাকে আমরা ব্যাক ব্রাঞ্চ বা ডেপথ বলে থাকি। এই কাটা ডালগুলো থেকে কুশি বের হওয়ার আগেই আশা করি এটি বড় হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।